নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুন আলু দিয়ে পাঙ্গাস ট্যাংরা মাছের ঝোল। ঝোলটা আমি কেমন ভাবে বানাই বন্ধুরা চলুন দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, রান্নাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। এই দেখুন বন্ধুরা, মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই পাঙ্গাস মাছ আর এর রান্নার জন্য যেগুলো আমি নিয়েছি, আমি কম তেল মরিচ মশলা দিয়ে রান্না করব। এই যে দেখুন, আমি বেগুনগুলো এরকমভাবে কেটে নিয়েছি। একটা এরকম সাইজের আলু নিয়েছি আমি, একটা এরকম ছোট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা টমেটো। আর এই দেখুন, আমি আজকের মশলা বাটাটা আপনাদেরকে দেখাইনি। এই যে আমি এই যে মশলাটা বেটে নিয়ে এসেছি, এর মধ্যে আছে জিরে মরিচ ধনিয়া রাঁধুনি। এই যে এবার আমি দিয়ে দেব তেল। আমি অল্প পরিমাণে তেল দেবো, কারণ আমি খুব কম তেলে রান্নাটা করব। এবার তেলটা আমি গরম হতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এই মাছ ভাজাটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এই পাঙাশ মাছ বলুন, পাবদা মাছ বলুন, আর মাছ, বল মাছ, এগুলো প্রচণ্ড হারে ফাটে বন্ধুরা। ওই জন্য আমি মাছটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে পাঙাশ মাছটা আপনাদেরকে দেখালাম, এই পাঙাশ ট্যাংরাটা কিন্তু আমি বাজার থেকে কিনিনি। এটা আমাদের পুকুরের মাছ। আমাদের গ্রামের বাড়িতে পুকুর থেকে এই মাছটা ধরেছিল, আমার মেয়ে গেছিল, আমার মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো এবার তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই দেখুন, আমি যা তেল মাছ ভাজাতে দিয়েছিলাম সেই তেলেই আমি রান্নাটা করছি। আমি এক্সট্রা আর কোনো তেল দিইনি বা দেবও না। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে। আমি এই যে আপনার পাঙাশ ট্যাংরা মাছে আমি কিন্তু আদা রসুন পেস্ট ব্যবহার করব না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই যে আমি আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটাগুলো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না এই রান্নাটা। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এই গরমের সময় যত মরিচ মশলা তেল কম দিয়ে রান্না করা যায়। আমি আলুটা 2 মিনিট মতন কষিয়ে নেব। আমি 3 মিনিট মতন আলুটা আর এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি মশলা বাটাটা। দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব 2 মিনিটে। দেখুন, আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। আলু মশলা টশলা দিয়ে সব কষিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা এরকম ট্যাংরা মাছ বাটা মশলা দিয়ে বানাবেন,
দেখবেন খুব টেস্টি হয় খাবারটা খেতে। আর গরমের মধ্যে যত তেল মরিচ মশলা কম খাওয়া যায়। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশ আর জল দেব না। এবারে জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন মাছের ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু এই বাটা মশলা দিয়ে আলু বেগুন দিয়ে এই পাঙাশ মাছ ঝোল বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই খাবেন। আমি মাছের ঝোলটা নামানোর 1 মিনিট আগে ভাজা বেগুনগুলো দিয়ে দেব, কারণ বেগুনটা প্রথম থেকে দিলে পুরো একদম ঘেটে যাবে, যার জন্য আমি নামানোর 1-2 মিনিট আগে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখুন আমি বেগুনটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুন আলু দিয়ে বাটা মশলা দিয়ে আমার পাঙাশ ট্যাংরা মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।